5 অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। এর মধ্যেই 9 ডিসেম্বর সকালে ঢাকায় আসার কথা রয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির। দুই নিকট প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠক। কী কথা হবে দুই দেশের, এ বিষয়ে বিস্তারিত থাকছে টিভিএস নিউজ আপডেটসে। আপনাদের সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বৈঠকে অংশ নিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি 9 ডিসেম্বর সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসছেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি হবে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রথম বৈঠক। গত সপ্তাহের ঘটনা, সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে আগরতলায় বাংলাদেশ মিশনে নজিরবিহীন হামলা করে স্থানীয় হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। এর প্রতিবাদে পরদিন ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ। শেষ মুহূর্তে দুই পররাষ্ট্র সচিবের পূর্ব নির্ধারিত বৈঠক নিয়ে কিছুটা হলেও সংশয় তৈরি হয়েছিল। এদিকে ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে এটি হবে বিক্রম মিশ্রির প্রথম বাংলাদেশ সফর। খসড়া সূচি অনুযায়ী তিনি পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার আগে একান্তে বৈঠক করবেন। সচিব পর্যায়ের বৈঠক অংশগ্রহণ শেষে যোগ দেবেন মধ্যাহ্নভোজে। এরপর তিনি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর রাতেই বিক্রম মিশ্রির দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, পররাষ্ট্র সচিবদের বৈঠকটি নিয়মিত আলোচনার প্রক্রিয়া হলেও বাংলাদেশে 5 অগস্ট পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের পর এর বিশেষ তাৎপর্য রয়েছে। কারণ শেখ হাসিনার পতনকে সারা বিশ্ব অনিবার্য পরিণতি হিসেবে স্বীকৃতি দিয়েছে, কিন্তু ভারত ওই পরিবর্তনকে এখনও স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি, বরং সংখ্যালঘু ইস্যুটিকেই সামনে রেখে চলেছে। 8 ডিসেম্বর ঢাকায় এক সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, আমাদের এটা স্বীকার করতে হবে যে 5 অগস্টের আগে এবং পরে সম্পর্কের নিশ্চয়ই গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে আমাদের সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আমি আশা করব তারা ফলপ্রসূ আলোচনা করবেন। দর্শক, এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেটস। দেশ বিদেশের সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে আপডেটেড থাকতে চোখ রাখুন টিভিএসেই।